প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান সাহেব, সংখ্যালঘু যুব ফেডারেশন, ইমতিয়াজ আহমেদ মোল্লা, তারপর হাকিকুল সাহেব সহ অনেক 20টা সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা সমাজপ্রেমী মানুষ, এই সমাজপ্রেমী মানুষগুলো এসআইআর পরিযায়ী শ্রমিকের বাইরে বিভিন্ন রকম অত্যাচার, তারপর ওবিসির যে কোটা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং ওয়াকাফ আন্দোলন কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে প্রতিবাদ ধর্ণা মঞ্চের একটা ব্যবস্থা করেছিল। পুলিশকে জানানো হয়েছিল, পারমিশন দিয়েছিল কি না দিয়েছিল তো সরকারের এটা মানে কাকে পারমিশন দিবে কাকে করবে এগুলো তো সরকার সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু গণতন্ত্রকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের হয়ে যে মানুষগুলো আজকে কিন্তু তারা যারা গ্রেফতার হয়েছে, সেটা প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী বলুন, আর হাকিকুল সাহেব বলুন, কামরুজ্জামান সাহেব বলুন, ইমতিয়াজ আহমেদ মোল্লা বলুন সহ অন্যান্য যে সমস্ত ভাইয়েরা গ্রেফতার হয়েছে, তাদের ব্যক্তিগত 4 কাঠা জায়গা ছিল 5 কাঠা হবে কিভাবে তার জন্য আন্দোলন করতে গেছিল এটা নয়, কিন্তু বা একটা ছিল আর একটা কিভাবে বাড়বে, এরকম নিজস্ব কোনো বেনিফিটের জন্য কিন্তু কোনো আন্দোলন করতে যায়নি। রাজ্যের সাধারণ মানুষ এসআইআর, চারিদিকে ভোট কাটা, ভোট চুরি, বিভিন্ন রকম ঘটনা ঘটছে। বিহারের ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, তারপর মাঝে মাঝে এনআরসির চমকানি দিচ্ছে, তারপর কি বলে ওগুলোকে, ওই ওয়াকাফ যে আইন সেটা, তারপর পরিযায়ী শ্রমিক, রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিক যারা বাইরে গিয়ে জাতির নামে হোক বা বিভিন্ন কারণে যাদের বিভিন্ন রকম হয়রানি হচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে 20টার মতো সংগঠন একটা জায়গায় প্ল্যাটফর্ম হয়ে অরাজনৈতিক ভাবে কলকাতার ধর্মতলায় আজকে একটা আন্দোলন বা প্রতিবাদের কর্মসূচি রেখেছিল। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের যে পুলিশ, এই পুলিশ বিভিন্ন রকম ভাবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন, প্রচুর ভিডিও আছে, প্রচুর মিডিয়া ছিল, সেই মিডিয়ারা জানি যারা বড় কি বলে ওটাকে বড় চ্যানেল যেগুলো সেগুলো তো দেখাবে না, আমাদের যে সমস্ত ইউটিউব বা ফেসবুক চ্যানেলগুলো ছিল তারাও ওখানে ছিল, বড় মিডিয়ারাও ছিল, সবাই মিলে মূলত আমাদের যে সমস্ত মিডিয়াগুলো ছিল তারা সুন্দর সুষ্ঠুভাবে সেই ঘটনাগুলোকে তুলে ধরেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে এক গেঁয়ো মনোভাব যে আমি একাই আন্দোলন করব, হ্যাঁ পরিযায়ী শ্রমিক নিয়ে তিনি হিন্দি বাংলা ভাষা বিভিন্ন রকম ভাষা নিয়ে তিনি নিজে একাই হাঁটবে, আন্দোলন করবে, কিন্তু অন্যান্য মানুষেরা ওই আন্দোলনটাই যদি করতে চায় তার পারমিশন দিবে না, তার বিভিন্ন রকম এগুলো নতুন করে বলার ব্যাপার নাই। সরকারের সমালোচনা করার জন্য আজকে বসিনি, কারণ রাজ্যের মানুষ সবাই জানে যে ওয়াকাফ আন্দোলন করতে গেলে দিল্লি যাও, এসআইআর করতে ইহা যাও ওহা যাও, তো বিভিন্ন রকম এগুলো বলেই থাকে। কিন্তু আজকের গোটা রাজ্যের সাধারণ মানুষের জন্য, গোটা রাজ্যের খেটে খাওয়া পরিশ্রমী মানুষ, যে মানুষগুলো আগামী দিন তাদের ভোটাধিকার, তাদের এই যে বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো চলছে জানেননি তো সবই, কিন্তু এই সবগুলো নিয়ে আমি হাইকোর্টের একজন লয়ার, আমি সারাদিন মামলা মোকদ্দমা এই নিয়ে ব্যস্ত, কিন্তু কিছু মানুষ আছে সমাজপ্রেমী মানুষ, যদিও আজকে আমন্ত্রণ ছিল যাওয়া হয়নি, মামলার প্রেসার ছিল, তো সেই ক্ষেত্রে তারা যখন কোনো আন্দোলন করতে গেছে, আমি বারবারই যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই আন্দোলনটা তারা নিজেদের জন্য করতে চায়নি বা যায়নি। এই আন্দোলনগুলো ছিল একেবারে কুচবিহার আলিপুরদুয়ারের জয়গা বর্ডার, কুচবিহার, আপনার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, 2 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার, এই যে যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ নিজের ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, এই মানুষগুলো যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে মাথা উঁচু করে রাজ্যের মাটিতে, দেশের মাটিতে, তাদের এই সুরক্ষার